Hey, hi everyone, welcome to another new vlog, and this is the last part of Veere the wedding. তো চলিয়ে শুরু করতে हैं। এ দেখো আমি কিন্তু তৈরি হয়ে নিয়েছি বান্ধবীর গায়ে হলুদে যাব বলে। তো আমি সকাল থেকে থাকতে পারিনি, কারণ গতকাল সমৃদ্ধ ভ্যাকসিন হয়েছিল 16 মাসের, যার জন্য আজকে শরীরটা একটু খারাপই ছিল। তাই একটু দেরি করে বেরোচ্ছি, সমৃদ্ধকে নিয়ে যাইনি, সমৃদ্ধকে একবারে রাত্রিবেলা নিয়ে যাব। দেখো তো রিউয়ের হাতটা কি মিষ্টি লাগছে, আর এই যে শাখা পলা পরার পর কিন্তু হাতের সৌন্দর্যটা আরও বেড়ে যায়, তার সাথে মেহেন্দির কালারটা জাস্ট অসাম লাগছে। আর এই দেখো আমাদের হলদি ব্রাইড রেডি হয়ে গিয়েছে, আর ও এতক্ষণ ফটোশ্যুট করে এসছে, আর যা গরম ছিল বেচারা ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। এখন কিন্তু রিউয়ের গায়ে হলুদের যেই রিচুয়ালসগুলো আছে সেগুলো হবে, তার মাঝে একটু ফটো সেশনও চলছিল। তো আমরা বান্ধবীরাও কিছু ছবি তুলেছিলাম, তো ক্লিপিংস সেইভাবে নেওয়া হয়নি। তো এখানে যখন ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিল সেটারই একটু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো রিউয়ের কিন্তু বিয়ের লগ্ন ছিল সন্ধেবেলার, খুব তাড়াতাড়ি লগ্ন, তাই জন্য সব কিছু খুব তাড়াতাড়ি হচ্ছিল। এই দেখো বৌমুনি কিন্তু লাগিয়ে নিচ্ছে রিউকে প্রথম হলুদ, আর এরপর আস্তে আস্তে আমরা সকলে মিলেই ওকে হলুদ লাগাবো। শেষ অবধি ওর মুখের যা অবস্থা হয়েছিল, হলুদের থেকে বেশি এটা উপটান ছিল আর কি, যেটা ওকে লাগানো হচ্ছিল। তো সব শেষে ওর মুখটা দেখো, ওর মুখের যা অবস্থা হয়েছিল, সবাই মিলে আমরা ওকে ভূত বানিয়ে দিয়েছিলাম। আর রিউয়ের যেই বোনরা ছিল, কাজিনস যারা ছিল, আমাকে বলছিল পূজাদি একটু জায়গা রাখো দিদির মুখের মধ্যে, যাতে আমরাও লাগাতে পারি। তো এই যে এখন ব্রাইডকে স্নান করানো হচ্ছে, আর আমার ফোনে যা দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ভাবো কি সুন্দর আসবে না এই ভিডিও ক্লিপিংসগুলো। এখনও পাইনি আমি ভিডিওগুলো দেখতে, রিউকে জিজ্ঞেস করতে হবে যে ভিডিও চলে এসছে কিনা, কারণ এখন তো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর সবাই দিয়েও দেয়। ফটোগ্রাফার দাদারা কিন্তু সুন্দর সুন্দর পোজ ওকে বলে দিচ্ছিল, তো ছবিগুলো দারুণ আসবে। আর এই দেখো আমি তার মাঝে একটু রিলসের জন্য ভিডিও করে নিচ্ছিলাম, আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। তো এই যে রিউয়ের স্নান কমপ্লিট, আর এই হলো কাকিমা। তো কাকিমাকে সবাই বলেছিল যে কাকিমা যেন কান্না না করে, তো কাকিমা গোটা বিয়েতে এখনও অবধি কান্নাকাটি করেনি। মাদের মন তো জানোই যে প্রত্যেকটা রিচুয়ালসেই মাদের কেমন মনের অবস্থা হয়, কিন্তু কাকিমা এতটা স্ট্রং, কাকিমা কিন্তু দেখাচ্ছে না যে কাকিমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি। তো সমৃদ্ধর কালকে একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল পায়ের ভ্যাকসিনের জন্য, কিন্তু আজকে কিন্তু ছেলে হাঁটছে দেখো, তাই এই ক্লিপিংসটা তোমাদেরকে দেওয়া। এই দেখো ও কিন্তু একটু একটু করে হাঁটছে, আর তার সাথে দিদিভাই ওখানে গাড়ি চালাচ্ছিল, দেখো ওকে সবাই পাহারা দিচ্ছে, ওর মামুনি, দিদান, আর এই যে দিদিভাই হচ্ছে গাড়ি চালাচ্ছে। তো চলো এখন দিদিভাই আর ভাই মিলে গাড়ি চালাবে, ওদের একটা ছোট্ট মোমেন্ট ক্যাপচার করেছি। একটু শিল্পীদি করেছিল ভিডিও, একটু আমি করেছিলাম। এই দেখো দুজনের একটা মিষ্টি বন্ডিং কিন্তু, তো আমরা সেটাকেই ক্যাপচার করেছিলাম। দুজনে তো ব্যস্ত গাড়িতে বসতে, আর ভাইয়ের আবার দিদিকে ছাড়া চলবে না, দিদির আবার ভাইকে ছাড়া চলবে না। তো ভাই বসেছে গাড়ি চালানোর জন্য, আর দিদি বসেছে ভাইয়ের গাড়ির পেছনে। এই দেখো আমি কিন্তু চলে এসেছি রিউয়ের বিয়ের যে ভেন্যু সেখানে, আর গিয়ে দেখি যে বিয়েতে বসে গিয়েছে। আর এই দেখো আমাদের রাজকন্যাকে কি মিষ্টি লাগছে দেখতে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না রিউকে দেখার পর। আমি অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ওখানে দেখলাম, মানে আমার মন ভরে আমি ওকে দেখছিলাম, কি যে মিষ্টি লাগছিল ওকে দেখতে। রিউ কিন্তু নিজের বিয়ের সাজটা নিজেই করেছে, দেখো কি অপূর্ব লাগছে ওকে দেখতে। বিয়ে কিন্তু হয়ে গিয়েছে, আর এখন বড়দের আশীর্বাদের পালা। তো কাকিমা এখন আশীর্বাদ করে নিচ্ছে রিউকে, আর হচ্ছে রিউয়ের বরকে, তো আমাদের নতুন জামাইবাবুকে। তো বিয়ে যেহেতু সন্ধে লগ্নে ছিল, তাই বিয়ে কমপ্লিট। আর এই দেখো আমার পুত্রকে, আমার পুত্রর মুডটা একটু খারাপই ছিল, তাই ও ক্যামেরার দিকে দেখছিল না, আশেপাশে দেখছিল, আর চুপচাপই ছিল, একটু খ্যান খ্যান করছিল, যেহেতু ভ্যাকসিনের জন্য ব্যথা ছিল, তাই জন্য ওকে অনেকবার দেখতে বলার পরেও তাকাচ্ছিল না কোনো জায়গায়। আর এই দেখো আমি কিন্তু ছেলের সাথে ম্যাচ করে পড়েছি,
টুইনিং করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করি সমৃদ্ধর সাথে অলওয়েজ ম্যাচ করে পরার। তো আমি ভেবে রেখেছিলাম আমি কি পরবো, তার সাথে সমৃদ্ধকেও কি পরাবো। সমৃদ্ধ তখন কারো কোলেই যেতে যাচ্ছিল না, আর ওর ভালো লাগছিল না, কারণ ভ্যাকসিনের জন্য তো জানোই কীরকম বাচ্চাদের অসুবিধে হয়। তো এরপর আমি সমৃদ্ধকে বাড়িতে দিয়ে এসেছিলাম। এরপর যখন আমি বিয়েবাড়িতে আসি, তখন কি হয়েছে, মুষলধারায় বৃষ্টি, কারেন্ট চলে গিয়েছিল পরে না, আর আমি কোনো ক্লিপিংস নিতে পারিনি। তাই জন্য কি করেছি, যেই ছবিগুলো বিয়ের দিনে ছিল সেই ছবিগুলোই অ্যাড করেছি। আর শেষের দিয়ে কিছু ছবি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের কিন্তু অনেক পুরনো ফ্রেন্ডসদের দেখা হয়েছিল, রিউনিয়ন বলতে পারো আমাদের রিউয়ের বিয়েতে। তো অনেক সবার সাথে দেখা হয়েছিল, খুব মজা আনন্দ করেছি। ক্লিপিংসগুলো যেহেতু নিতে পারিনি, তাই জন্য এখানে অ্যাড করা হয়নি, কিন্তু ছবি দিয়েছি। ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটাতে তো কথা ছিল প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে সবটা শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না। তাই আমার কাছে যেসব ছবি ছিল সেগুলো দিয়ে আর ক্লিপিংস দিয়েই আমি এই ব্লগটা কমপ্লিট করলাম। যদিও এটা কমপ্লিট হয়নি আর আমার মনের মতো হয়নি, তবুও একটা মেমোরিজ একসাথে করে রাখা, যাতে আমি এর পরেও দেখতে পারি। আর রিউয়ের এই সুন্দর দিনের মেমোরিজটা সবসময় যাতে থেকে যায়, তাই জন্য একটা ছোট্ট ভ্লগের আকারে এটাকে একসাথে করেছি। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যে বলেছিলাম সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে, এই যে সেই ছবিগুলো আমার স্কুল ফ্রেন্ডস, এরা দুজন, আর এই বন্ধুও আমার হচ্ছে, আমরা একসাথে টিউশনে পড়তাম। আর এই মহাশয়কে তোমরা চেনোই। তো আমার সেদিনের সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা বৌদি পরিয়ে দিয়েছিল, আর পুরো মেকআপটা আমি করেছি, হেয়ারস্টাইলটাও বৌদি করে দিয়েছে। তো এই ছিল আমার রিউয়ের বিয়ের লুক, আর আমাদের সুন্দর সুন্দর ছবি আর সুন্দর সুন্দর মুহূর্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।